আজকে আমার পকেট ফাঁকা। হে গাইস, আসসালামু আলাইকুম। তো কী অবস্থা সবার? আমি আলামিন আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি রাইট রিয়াকশন ইউটিউব চ্যানেল থেকে। তো আজকে কথা হবে তুফান সিনেমার সর্বশেষ গান জানি আসবে আমার দিন, এই গানটা নিয়ে। তো বলতে গেলে ভাই, এই গানটা রিলিজের জন্য আমি খুবই অপেক্ষা করতেছিলাম, কারণ সিনেমা হলে যখন এই গানটা ছাড়ছিল, তো যখন এই গানটা সিনেমা হলে আমি শুনছি, তখন ওই আছে না কিছু কিছু গান শুই না, সেই গানের ভিতরে হারায় যাওয়া একটা ঝুম থাকে যে গানের ভিতরে, আমার এই গানটার ভিতরে আমার ওই জিনিসটাই লাগছে। তুফানের বাকি গানগুলোও আমার কাছে ভালো লাগছে, অনেক ভালো লাগছে, কিন্তু সেই গানগুলার যে এনার্জি আর এই গানটা একটা ঠান্ডা মাথার গান, আর ওই গানগুলো আলাদা, এই গানটা আলাদা। তো আমার কাছে এই গানটা বেশি ভালো লাগছে একমাত্র ঠান্ডা মাথার একটা গান। যখনই আপনার মনে চাবে আপনি শুনতে পারবেন, জিনিসটা একটা ফিল দেয় আলাদা, মনে হয় ভিতর থেকে আলাদাই একটা অনুভূতি আসে। এই গানটা শুনলে আমার খুবই ভালো লাগে। তো এই গানটার ভিতরে সব থেকে বেশি যেটা ভালো লাগছে ওটা ভাই বলা লাগে না, তবু বলি, শাকিব খান যে একটা এনার্জি, তার যে পুরা গানের ভিতরে যে একটা এনার্জি আছে, ডান্স, জানি আসবে আমার দিন, হবে সবকিছু রঙিন, খুশিতে নাচবে। তারপরে তার যে এজের বিষয়টা, তার যে এজ, যে সে যে 45 বছর বয়সী যে একটা লোক, এই জায়গায় লিটারেলি তারা দেখলাম মনে হয় 25 থেকে 27 বছরের একটা যুবক হবে, আর সে খুবই আনন্দিত, মানে সে তার আলাদাই একটা স্বপ্নের দুনিয়াতে আছে। তো এই গানটার যে দুর্বল দিক একেবারেই নাই সেটা আমি বলবো না, দুর্বল দিক আছে। সে দুর্বল দিকটা হয়েছে আগের গানগুলোতে যেরকম কালারফুল ছিল, যেরকম ভিজুয়ালের কাজগুলো ছিল, সেরকম এই গানটাতে নাই। তবে এই গানটাতে আমার কাছে সবথেকে ভালো লাগছে, কারণ এই গানটা আসলে পারফর্মের দিক দিয়ে শাকিব খানের বেস্ট একটা পারফর্ম লাগছে আমার কাছে এই গানে। কারণ শুরু থেকে শেষ পর্যন্ত একে তো তার এনার্জি একটুও ডাউন হয় নাই, দ্বিতীয়ত বোঝাও যায় না যে বান্দার বয়স কত। তো আপনার এই মানে এই গানটা যদি আগে রিলিজ করে দিত মুভির, তাইলে অনেকজন অনেক কিছু ধরে ফেলাইতে পারতো। যেমন দেখা গেছে আপনার এই গানের ভিতরে এই যে রজনীকান্তের ফটো, তারপরে যে মনে করেন একটা জায়গায় আছে যেখানে শাকিব খান বৈশা থাকে, তো সে দেখে, কল্পনায় দেখে যে সেই গাড়িতে কইরা শাকিব খান নিজেই আসতেছে, সে মানে বড় একজন হিরো হয়ে গেছে, সে সবাই তার কাছে আসতেছে অটোগ্রাফের জন্য, আর এই জিনিসটাও কল্পনায় দেখতেছে। তো এটা দেখলে যে কোনো মানে মানুষ আরামসে বইলা দিতে পারবে চোখ বুঝে অ্যাক্টর হইতে চায়, যার কারণে তার এরকম একটা পাগলামি আছে। তো এটা দেখলে যে কোনো মানুষ বইলা দিতে পারতো যে সিনেমাতে আসলে কি কাহিনী হবে, যার কারণে এই গানটা লঞ্চ করা হয় নাই। আর এটা আমি বলবো যে মেকারদের একটা বুদ্ধিমানের কাজ হয়েছে। না হলে আজকাল যেসব মানে সিনেমাতে যেসব ট্রেলার আসে, মানে সব কিছু বইলেই দেয়, 4 মিনিটের ট্রেলার পর্যন্ত বানায় ফেলায় ভাই। ওই বিষয় নিয়ে পরেই কথা বলবো। তো আমার কাছে যদি পার্সোনালি বলা হয় যে এই গানটা আসলে কেমন লাগছে, ভাই আমার কাছে জোস লাগছে ভাই। এই গানটা আমি খুবই অপেক্ষা করতেছিলাম, কারণ সিনেমা হলে যখন আমি এই গানটা শুনছি, তখন থেকে আমি এই গানটার প্রতি একটা আলাদাই একটা ইমোশন কাজ করতেছিল যে না ভাই, এই গানটা একবার রিলিজ হোক, আমি আবার শুনবো। তো এই গানটা রিলিজ ফাইনালি হয়ে গেছে ভিডিওতে, মানে অডিওতে হয়েছিল সেটা শুনছি, কিন্তু ভিডিওটা দেখার জন্য আমি পাগল ছিলাম, কারণ শাকিবের যে পারফর্ম ছিল ওইটা দেখার জন্য আমি পাগল ছিলাম। তো আপনাদের এই গানটা কার কীরকম লাগছে আমার কমেন্ট বক্সে জানাইতে পারেন। আর ভিডিওটা ভালো লাগলে আমাকে লাইক করেন, কমেন্ট করেন, শেয়ার করেন। আর এরকম ভিডিও, নতুন ভিডিও আরও পাইতে আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন অবশ্যই। দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।